একটা প্রবাসে থাকা মেয়ে কারোর সাথে একটু মনে করো যে খারাপ কিছু করার জন্য আর কাউকে ঠকানোর জন্য মেয়েটা কারো কাছে যায় না। একটা প্রবাসে থাকা মেয়ে একটা লোকের কাছে একটা হাত ধরে শুধু এই কারণেই যে তার সাথে থাকলে হয়তো মনে হয় তার একটু ভালো লাগবো, বা তার সারাদিনের যে ক্লান্তির সময়টা, কষ্টের সময়টা, সেটা মনে হয় তার দূর হয়ে যাব। তো এই জিনিসগুলো নিয়েই কিন্তু হয়তো একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলে, বা কথা বলার থেকে একটা ভালোবাসার সৃষ্টি হয়ে জায়গা। এই পৃথিবীতে কেউই কখন জানে না কে কার প্রেমে কখন পইরা যাইব। তবে হ্যাঁ ভাই, একটা কথা কি জানেন, কেউ যে আপনার প্রেমে পড়ে যায় তাকে একটু সম্মান দিয়েন, বাট তার একটু ভালোবাসেন। ভালোবাসাটা দোষের না, সে প্রবাসী মেয়ে, তাতে সমস্যাটা কি? সে তো মানুষ। ভালোবাসাও কিন্তু কাছে রাখা যায়, ভালো বন্ধু হিসাবেও আপন করে রাখা। প্রবাসী মেয়েদের 12 বাতারি বলছো তোমরা যারা, প্রবাসী মেয়েরা 12 বাতারি হলে বাতার গুলো কারা? উপরের দিকে থুতু ফালাইলে নিজের গাই পরে, প্রবাসী বোনদের 12 বাতারি বলে দুঃখ দিও না তাদের দিলে। প্রবাসী বোন খাদ্দামা বলে গালি দিয়ে বাই করোনায় অবহেলা, প্রবাসী মেয়েদের মন নিয়ে বাই করোনা তোমরা খেলা। তারা ঘর সেরেছে, মা সেরেছে আপনজন, খাদ্দামা বলে গালি দিয়ে ভেঙ্গো না তাদের মন। তারা বাসা বাড়িতে কাজ করে বাই কষ্টের নাই শেষ, ভাগ্যটাকে বদলাবার জন্য সেরেছে নিজের আপন দেশ। কেউ সেরেছে দুধের শিশু, কেউ সেরেছে অত্যাচারী স্বামী, তারা যে বাই হীরার টুকরা সোনার চেয়ে দামি। কারো গর্বিত মা বাবাই আছে, নাই তো কর্মজীবী ভাই, তাই তো আমরা তাদেরকে প্রবাসেতে দেখতে পাই।